দলীয় ব্যানারে এখানে সমস্ত হয়নি। আজকে আমরা এখানে এসেছি সাধারণ ছাত্র জনতার ব্যানারে, অর্থাৎ সাধারণ মানুষের মানবিক আবেদন নিয়ে এখানে এসেছি। ভারতে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু মুসলিমদের উপর তুমুল নিপীড়নের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কসাই সরকার, সেই বিজেপি সন্ত্রাসীরা, অর্থাৎ যেটি কিনা একটি মৌলবাদী উগ্র সন্ত্রাসী সংগঠন, হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন, সে ভারতের মহাসড়কে বসে সেই উপমহাদেশে একটি ভারতীয় মুসলিমদের উপর একটি অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে এই স্বৈরাচার সরকার তাদের তোষামত করত, তাদের সাথে দাবেদারি করে ক্ষমতার মস্তদে টিকে থাকার একটি পায়তারা করত, এবং 15 বছর ধরে আমরা সেই ভারতের দালালি আমরা সহ্য করে গিয়েছি। এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা যখন প্রতিবাদ করেছি তখন আমরা জুলুমের শিকার হয়েছি। ভারতে যে মুসলিমদের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে বিভিন্ন জুলুম অত্যাচার হচ্ছে, সেই জুলুম অত্যাচারের প্রতিবাদ বাংলাদেশের সরকার করেনি, এবং এই না করার মাধ্যমে আমাদেরকে একটি পাপী অপরাধী জাতি হিসেবে তারা বিশ্বের বুকে উপস্থাপন করেছে। প্রত্যেকটি মানুষের, আমরা জানি যে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি মুসলমানের অন্যায়ের প্রতিবাদ করা ফরজ। এবং আজকে ভারতে মুসলমানদের উপর যে অত্যাচার জুলুম হচ্ছে, এর আগে যেভাবে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, যেভাবে মুসলিম নাগরিকত্ব বিল পাস করে মুসলিমদেরকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে, যেভাবে কাশ্মীরের জমি তারা অধিগ্রহণ করে মুসলমানদেরকে উৎখাত করেছে, মুসলমান যুবকদেরকে শহীদ করেছে, মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে, এবং গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। অনেক সময় প্রতিহিংসামূলক ভাবে কেউ যদি ছাগলের মাংস নিয়েও যায়, তাকেও গরুর মাংস নিয়ে যাওয়ার অপরাধে পিটিয়ে মেরে ফেলার দৃষ্টান্ত আমরা ভারতে বহু দেখেছি। এবং সেই 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 সমস্ত ঘটনা কোন প্রতিবাদ কিংবা সংখ্যালঘু নির্যাতনের যে বাণী, সে বক্তব্য, সেটা আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে কখনোই বলেনি। যদিও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে সবসময় হিন্দু সংখ্যালঘু অত্যাচারের যে একটি বাণী দিয়ে যায় যে তোমরা হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার করছো, অথচ তাদের যে কি অবস্থা সেটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই নতজানু একটি পলিসি তারা গ্রহণ করে। কিন্তু দেশ স্বাধীন হয়েছে, বর্তমানে আমাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন হচ্ছে, এবং আমরা বর্তমানে এখানে এরকম অবস্থায় দাঁড়িয়ে ভারতে যে ওয়াকফ আইনটি পাস হয়েছে, যেটির মাধ্যমে তারা ভারতের বিভিন্ন মাদ্রাসা, মসজিদ এবং অন্যান্য মুসলিম স্থাপনা তারা ব্যবহার করে সেখানে তাদের দখল প্রতিষ্ঠা করার পায়তারা করছে, সেটার বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি। এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানাই যে ভারতের এই মুসলিম বিদ্বেষী ওয়াকফ আইনের নিন্দা জানিয়ে একটি স্টেটমেন্ট তারা যেন অবশ্যই দেয়, এবং বিগত বছরগুলোতে যেভাবে ভারতে মুসলমানদের উপর হামলা হয়েছে, যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের বিরুদ্ধে তারা একটি কঠোর স্টেটমেন্ট যেন ভারতকে পাঠায়, এবং সেই ভারতকে সতর্ক করা হয় যেন এই মুসলমানদের উপরে যেন কোনোভাবে আর অত্যাচার না করা হয়, এবং সেই অত্যাচারের বিচার করার জন্য বাংলাদেশের 18 কোটি মুসলমান তৈরি আছে। তো আজকে আমরা এরকম ভারতের যে বিদ্বেষমূলক আচরণ, আমাদের উপমহাদেশের যে ইসরায়েল, সেই হচ্ছে ভারত। উপমহাদেশে যে মুসলিম বিদ্বেষী যে শক্তি, যে পশ্চিমা শক্তি দাবেদারি করে মুসলমানদেরকে সন্ত্রাসী সংজ্ঞায়িত করে মুসলমানদের উপর হামলা করে, তাদের সম্পত্তি ছিনিয়ে নেয়, তাদেরকে মারে, সেই ধরনের অত্যাচারমূলক যে আচরণ, সেই আচরণগুলো বন্ধ করার জন্য বাংলাদেশ থেকে আমাদের উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, এবং কঠোর পদক্ষেপ আমরা আমাদের নেওয়া উচিত। এর আগে আমরা ফিলিস্তিন নিয়ে অনেক বড় একটি সভা করেছি।
আমরা ফিলিস্তিনে অনেক বড় একটা সভা করেছি, সেই সভায় আমরা ফিলিস্তিনের পণ্য বয়কট করার কথা বলেছি। কিন্তু ইসলামে জিহাদে নামতে হবে। বয়কট করা ফরজ নয়, জিহাদ করাটা ফরজ। এবং সেখানে আমরা আমাদের একটি কবিতা ছোটবেলা আমরা পড়েছি যে দেখা হয় নাই চক্ষু ফেলিয়া, ঘরের পাশে দুপা ফেলিয়া। সেই আজকে আমরা সেই সুদূর ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের নিয়ে কথা বলছি, কিন্তু আজকে আমরা যে আমাদের ঘরের পাশে যে ভারত, যে পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে সেটার ব্যাপারে আমরা নিশ্চুপ কেন? সেটার ব্যাপারে আমরা কোনো কথা বলছি না কেন? সেখানে আমরা কিছুই করতে পারবো না। ফিলিস্তিন অনেক দূরে, ভারত তো আমাদের পাশে। এখানে আমরা মুসলমানদের রক্ষা করতে পারছি না, আমরা ফিলিস্তিনের মুসলমানদের কিভাবে রক্ষা করবো?